হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র, এবং আমি তোমাদের যে সাজেশান দিয়ে যে দেখবে তোমাদের সব প্রশ্ন কোনো না কোনো স্কুলে এসছে, ঠিক আছে? ওখান থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়েছো, এটুকু শিওর। ওকে, আচ্ছা, তো দেখে নাও, তোমরা একটি প্রশ্নপত্র দেখে নাও, এবং তোমাদের যে লং প্রশ্ন আমি সাজেশান দিয়েছিলাম দেখবে সেখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়েছো। তো দেখো, তোমার 7টি এমসিকিউ লিখতে হবে প্রথমে। তো শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথমে দেখো একের দাগের প্রশ্নটি দেখে নাও, যে কলিঙ্গ সংহরে সকল লোক যে জৈনমী, ঠিক আছে? যে সংহরে শব্দের অর্থ কি তোমরা জানো? স্মরণ করা। তো তোমরা যারা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়েছিলে শর্ট প্রশ্নের জন্য, আশা করি তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। ওকে, আচ্ছা, তো দেখে নাও একটু খুব ভালোভাবে। এবং তারপরে 3-এর দাগের প্রশ্নটি দেখো, তোমাদের ধীবর থেকে দেওয়া হয়েছে যে ধীবর কোথায় থাকতো বা ধীবর কোথায় বাস করত। তো উত্তরটি হবে কি শুক্রাবতারে। ওকে, তো এই প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। পরবর্তী দেখো 2-এর দাগের প্রশ্নগুলি, তোমার 7টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। তো দেখে নাও যে নোঙর কবিতায় নোঙর কিসের প্রতীক, ঠিক আছে? এবং তারপরে দেখো এখানে তার প্রবেশ নিষিদ্ধ, কোথায় কার প্রবেশ নিষিদ্ধ? তোমরা জানো প্লুটোর দরগড়ায়, ঠিক আছে? তো যারা অঙ্ক জানতো না তাদের তোমার প্লুটোর দরগড়ের প্রবেশ নিষিদ্ধ। ওকে, তো তোমাদের বারবার করে বলেছিলাম যে তোমরা শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? তো তোমরা যারা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়েছিলে আশা করি উত্তর লিখতে পেরেছো, দেখে নাও। এবং পরবর্তী দেখো, তোমার 3-এর দাগের প্রশ্নগুলি দেখো, বড় প্রশ্ন দেখো, বড় প্রশ্ন তোমরা 100% কমন পেয়েছো, ঠিক আছে? তো এইসব প্রশ্নই দেখো, চারি মেঘ এবং সারা রাত মিচে দাঁড়টান, এইসব প্রশ্ন তোমরা 100% কমন পেয়েছো। এবং পরবর্তী দেখো 4-এর দাগের 2 পেজের প্রশ্নগুলি দেখে নাও। তো প্রথমে দেওয়া আছে দেখো, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, ঠিক আছে? তো দেখো এই প্রশ্নটি 100% কমন এসছে। এবং 4-এর 2-এর দাগের এই প্রশ্নটিও 100% তোমরা কমন পেয়েছো। এবং তারপরে তোমার 5-এর দাগের প্রশ্নটিও, ঠিক আছে? এবং তারপরে দেখো তোমাদের গল্প থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, বোমযাত্রীর ডায়েরি থেকে 6-এর দাগের 3 নম্বরের প্রশ্ন। তো 6-এর 1, 6-এর 2, ঠিক আছে? তো এই প্রশ্নগুলি একটু দেখে নাও। এবং দেখো 7-এর দাগে তোমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে একটি বড় প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটি তোমরা 100% কমন পেয়েছো, এবং নোঙর থেকেও তোমরা এই প্রশ্নটি কমন পেয়েছো। এবং তারপরে 8-এর দাগের প্রশ্নটিও কমন এসছে। ওকে, তো এবং সর্বোপরি দেখো তোমার ভাব সম্প্রসারণ একটু দেখে নাও খুব ভালোভাবে। ওকে, তো ভাব সম্প্রসারণটা একটু দেখে নাও, 2টি ভাব সম্প্রসারণ দেওয়া আছে, তোমাকে একটি ভাব সম্প্রসারণ লিখতে হবে। তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।